আসসালামু আলাইকুম। সন্ধানে বাংলাদেশ সংবাদ নিউজ পোর্টাল থেকে খবর পড়ছি আমি মোহাম্মদ মিঠু আহমেদ। আইনজীবী নিহতের ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ বিক্ষোভ কর্মসূচি। মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি। চট্টগ্রাম আদালতের আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে ইসকন নামক সন্ত্রাসী গোষ্ঠী কর্তৃক নির্মমভাবে হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জ বিক্ষোভ কর্মসূচি করেছেন আইনজীবীরা। বুধবার ২৭শে নভেম্বর দুপুর ২টায় সাধারণ আইনজীবীবৃন্দের ব্যানারে জেলা আইনজীবী সমিতির সামনে এই কর্মসূচি থেকে আলিফ হত্যার সঠিক বিচারের দাবি জানান আইনজীবীরা। বিক্ষোভ কর্মসূচিতে বক্তারা বলেন, আদালত প্রাঙ্গণে আইনজীবীকে নির্মমভাবে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছে ইসকন নামক সন্ত্রাসীরা। বাংলাদেশের ইতিহাসে এটি নজিরবিহীন ঘটনা, তাই এ ঘটনাকে কোনোভাবেই ছোট করে দেখার কোনো সুযোগ নেই। বক্তারা বলেন, আইনজীবী সাইফুলের হত্যাকারীরা যতই ক্ষমতাশালী হোক না কেন, দ্রুত সময়ের মধ্যে তাদের গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করতে হবে। তা না হলে আইনজীবীরা আরও বৃহৎ কর্মসূচি দিতে বাধ্য হবে। মানববন্ধন থেকে আইনজীবীদের নিরাপত্তা নিশ্চিত করারও দাবি জানানো হয়। পাশাপাশি বাংলাদেশ ইসকনের কার্যক্রম নিষিদ্ধ করারও দাবি করেন বক্তারা। অ্যাডভোকেট নূরে আলম সিদ্দিকী আসাদের সভাপতিত্বে ও অ্যাডভোকেট শফিক এনায়েতুল্লাহের সঞ্চালনায় কর্মসূচিতে অন্যদের মধ্যে আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সোলাইমান বিশু, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট মোহাম্মদ রবিউল হক দোলন, বারের সাবেক সহ সভাপতি নুরুল ইসলাম সেন্টু, জেলা ও দায়রা জজ আদালতের এডিশনাল পিপি অ্যাডভোকেট ময়েজউদ্দিন, অ্যাসিস্ট্যান্ট পিপি অ্যাডভোকেট জহির রহমান জুনি, অ্যাসিস্ট্যান্ট পিপি অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, অ্যাডভোকেট আকরামুল ইসলাম আকরাম, অ্যাডভোকেট গোলাম মোস্তফা, অ্যাডভোকেট রমজান আলী হিরো, অ্যাডভোকেট রাসেল আহমেদ রনি, অ্যাডভোকেট আশিক ইকবাল সুজন, অ্যাডভোকেট ইশাহাক সহ আরও অনেকে বক্তব্য রাখেন। সাইফুল ইসলাম আলিফকে গতকালকে নৃশংসভাবে হত্যা। সাধারণ মানুষ, আমরা আইনজীবী, ঘটনা গেল তুল্য শ্রদ্ধেয় সিনিয়রগণ, আমার সামনে অবস্থানরত আমার পরিবারের সদস্য সাইফুল ইসলাম। আমাদের পরবর্তী খবর দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর সন্ধানে বাংলাদেশ সংবাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।